লখনৌ সুপার জায়ান্টের তরুণ প্রতিভাবান ফিনিশার মুকুল চৌধুরীর বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স, 27 বলে 54 রানের দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্স এবং আবারও হার কলকাতা নাইট রাইডার্সের। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল, কিন্তু মুকুল চৌধুরী জয়টা জাস্ট ছিনিয়ে নিল। কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে লখনৌ এর বিরুদ্ধে 3 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে। একদিকে বাকি দলগুলো লড়াই করছে যে কিভাবে লিগ টেবিলের টপ 4-এ থাকা যাবে, প্লে অফের রেসে এগিয়ে যাওয়া যাবে, কিন্তু কলকাতা ও চেন্নাই লড়াই করছে যে কে হবে লিগ টেবিলের লাস্ট বয়। এই ম্যাচ শেষে কোন দল লিগ টেবিলের কোথায় অবস্থান করছে, প্লে অফের রেসে কারা এগিয়ে, এই মুহূর্তে আলোচনা করব আপনাদের সঙ্গে। কিন্তু কলকাতা যারা সমর্থক রয়েছেন, কি মনে হচ্ছে 4 ম্যাচ শেষ এই দলের পারফরমেন্স দেখার পর কি মনে হচ্ছে যে কলকাতা প্লে অফ তো দূরের কথা, 5 নম্বরে বা 6 নম্বরে ফিনিশ করবে? যা পারফরমেন্স এখনো পর্যন্ত শুধুমাত্র লড়াই করছে যে কিভাবে লিগ টেবিলের 10 নম্বর স্থান দখল করা যায়। এবং চেন্নাইয়ের সঙ্গে কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। 220 রান ডিফেন্ড করতে পারে না। আজকে সুযোগ ছিল ঘরের মাঠে 181 রান ডিফেন্ড করার এবং প্রমাণ করার যে বোলাররা 181 রানও ডিফেন্ড করতে পারে। এবং এই ম্যাচ কিন্তু পুরো হাতের মুঠোয় ছিল। 128 রানে 7 উইকেট ডাউন লখনৌ সুপার জায়ান্টের। সেখান থেকে একমাত্র ব্যাটসম্যান মুকুল চৌধুরী দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি খেলেছেন। 27 বলে 54 রানের নট আউট ইনিংস। শেষ 3 ওভারে 43 রান চাই মুকুল চৌধুরী কার্তিক ত্যাগীকে। 6 মারছে, 4 মারছে এবং শেষ 2 ওভারে যখন 30 রান চাই, 2 ওভারে 30 রান কিন্তু ডিফেন্ড হয়, একটা দুটো ম্যাচ নয়। 10-এর মধ্যে যদি আমরা দেখি যে 5-6 ম্যাচে কিন্তু ডিফেন্ড হওয়ার সম্ভাবনা বেশি, এবং যেখানে প্রায় একজন ব্যাটসম্যান রয়েছে মুকুল চৌধুরী স্ট্রাইকে, এবং নন স্ট্রাইকার এন্ডে সে কিন্তু একজন বলার। তারপরেও কলকাতার বলাররা চাপ সৃষ্টি করতে পারলো না এবং শুধুমাত্র 6-4-এ ডিল করে ম্যাচ ফিনিশ করে দিয়েছে মুকুল চৌধুরী। 2 ওভারে 30 রান চাই। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ডিসিশন নিয়েছে যে 19তম ওভারে ক্যামেরন গ্রিন বোলিং করবে, যে কিনা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত নিজের কনফিডেন্স, যখন ব্যাটিং করছিল কনফিডেন্সই ছিল না ক্যামেরন গ্রিনের। একটা 6 মারার পর দীর্ঘশ্বাস যে আমি 6 মারতে পেরেছি। ব্যাটিং ফর্ম নেই ক্যামেরন গ্রিনের। এবার বল করার পর হয়তোবা দ্বিতীয় বলে উইকেট পেয়েছে, কিন্তু সেটাও প্রশ্ন যে কাকে বোলিং দেবে। একদিকে সাইনি 3 ওভারে তিনি 37 রান দিয়েছেন, দ্বিতীয় অপশন ছিল ক্যামেরন গ্রিনের এবং ক্যামেরন গ্রিনও 16 রান দিয়েছে এবং শেষ ওভারে 14 রান ডিফেন্ড করতে ব্যর্থ বৈভব আরোরা। এবার মনে তো হচ্ছে নেট বোলাররা খেলছে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার যা পারফরমেন্স এই 4 ম্যাচ দেখার পর, একাধিক ভুল ডিসিশন, সঠিক কম্বিনেশনের অভাব, তার উপর ক্যাপ্টেন্সি নিয়ে তো একাধিক প্রশ্ন রয়েছে। কলকাতার যা পারফরমেন্স, কলকাতা হয়তো 10 নম্বর পজিশনের জন্যই লড়াই করবে এই টুর্নামেন্টে। প্রথম 4 ম্যাচ দেখার পর তো এক ফোঁটাও উন্নতি আমাদের চোখে পড়েনি এবং একাধিক সমস্যা আগেও ছিল। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আর কি বলার ছিল? যে দল আজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল, যে দল 3 ওভারে 43 ডিফেন্ড করতে পারে না, আজ সুযোগ ছিল যে 3 ওভারে 43 ডিফেন্ড করার বা 2 ওভারে 30 রান ডিফেন্ড করে ম্যাচ জয়ের নায়ক হওয়ার। কিন্তু কলকাতার বোলাররা তো 180 ডিফেন্ড করতে পারে না, 220 রানও ডিফেন্ড করতে পারে না। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে 226 রান চেস করতে নেমে ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারে না। তার মানে কি করবে কলকাতার প্লেয়ার্সরা? এবার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, রাজার মতো জীবন যাপন, 5 স্টার 7 স্টার হোটেলে, কোনো অসুবিধা নেই। তাহলে অসুবিধা কোথায় মাঠে নেমে পারফরমেন্স করতে? কোটি কোটি সমর্থক কলকাতা নাইট রাইডার্সের, আবেগ, দলের প্রতি ভালোবাসা রয়েছে। এই পারফরমেন্স দেখার পর আর কি বলবে কলকাতার সমর্থকেরা? এই ম্যাচে যদিও কলকাতার 20 রান শর্ট ছিল, 181 করেছে, সহজেই এই স্কোরটা কিন্তু 200, 210, 20ও হতে পারত। কেননা রাহানে এবং রঘুবংশী আউট হয়ে যাওয়ার পর 25 কোটির ক্যামেরন গ্রিন যা ব্যাটিং করেছে আজকে, মনে হয় তিনি টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। ব্যাটে বলে তো হচ্ছিলই না, এমনকি আউটও হয়নি। ক্যামেরন গ্রিন এই ম্যাচে 24 বলে 32 রান করেছে।
আজকে যেভাবে ক্যামেরন গ্রিন ব্যাটিং করেছে, ম্যাচের 10তম ওভার থেকে ম্যাচের 15তম ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি পায়নি কলকাতা নাইট রাইডার্স। শেষের দিকে এসে রোবমান পাওয়েলকে এই ম্যাচে আমরা দুর্দান্ত বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে দেখেছি। 24 বলে 39 রান করেছে। যদি রোবমান পাওয়েলকে খেলানো না হতো এই ম্যাচে, তাহলে হয়তো কলকাতা 150ও করতে পারতো কিনা তার ঠিক নেই। যা ব্যাটিং পারফরমেন্স করেছে ক্যামেরন গ্রিন এই ম্যাচে। তো কলকাতা তো পরিবর্তন করবে না যে ক্যামেরন গ্রিনের পরিবর্তে রাচিন রবীন্দ্রা খেলবে, সেটা তো কলকাতা করবে না। তার উপর এখন আবার সুযোগ যে না ক্যামেরন গ্রিন বোলিংও করছে। মেন তো ব্যাটিং পারফরমেন্স, যা ব্যাটিং পারফরমেন্স তিনি আজ করেছেন। এবার বল হাতেও কি আর করেছেন, বল হাতেও তো ম্যাচটা ফিনিশ করে দিয়েছেন 19তম ওভারেই। অনেক সমস্যা কলকাতা নাইট রাইডার্সের। সঠিক কম্বিনেশন, ক্যাপ্টেন্সিটা হচ্ছে মূল সমস্যা। ক্যাপ্টেন যদি না জানে যে আমার কোন বলার ডেথ ওভারে ভালো বোলিং করতে পারবে, এবার যা অপশন রয়েছে বৈভব আরোরা, শাইনি, উমরান মালিক, কার্তিক ত্যাগী, সবাই তো আমরা জানি যে কেউ ম্যাচ উইনার নয়। কলকাতার যা বোলিং পারফরমেন্স, ভালো কিছু আশা করা উচিত হবে না, কিন্তু দর্শকরা তো আবেগ রয়েছে দলের সঙ্গে, তাই দলকে সাপোর্ট করে। এবার চতুর্থ ম্যাচ শেষ কলকাতা নাইট রাইডার্সের, জয়হীন কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিল দেখুন, পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস 3 ম্যাচে 3 জয়, 1 নম্বর স্থানে। পাঞ্জাব কিংস রয়েছে দ্বিতীয় স্থানে, 3 ম্যাচে 2 জয়, 5 পয়েন্ট নিয়ে। আরসিবি রয়েছে তৃতীয় স্থানে, 2 ম্যাচে 2 জয়ের সঙ্গে। ডিসি রয়েছে চতুর্থ স্থানে, 3 ম্যাচে 2 জয়। পঞ্চম স্থানে লখনৌ সুপার জায়ান্টস, 3 ম্যাচে 2 জয়। এবং ষষ্ঠ স্থানে রয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, 3 ম্যাচে 1 জয়। জিটি 3 ম্যাচে 1 জয়, সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 3 ম্যাচে 1 জয়। নবম স্থানে কলকাতা নাইট রাইডার্স। ধন্যবাদ দেওয়া উচিত বৃষ্টিকে এবং পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব এবং কলকাতার মধ্যবর্তী ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি, তার জন্যই কিন্তু 1 পয়েন্ট জল করছে পয়েন্ট টেবিলে কলকাতা। এবং 10তম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এবার দেখুন 4 ম্যাচ শেষ, 4 ম্যাচ শেষেই আমরা কার্যত অনুমান করতে পারি যে এই সিজনে কোন 4-5 দল টপ 4 এর থাকবে বা প্লে অফের রেসে লড়াই করবে, এবং কোন 3-4 দল লিগ টেবিলের শেষের দিকে ফিনিশ করার চেষ্টা করবে। তার মধ্যে অন্যতম দল হচ্ছে আমাদের কলকাতা নাইট রাইডার্স। কি মনে হচ্ছে কলকাতার সমর্থকদের, এই দল কি কামব্যাক করতে পারবে, নাকি লিগ টেবিলের শেষ বয় হওয়ার জন্য এই টুর্নামেন্টে লড়াই করবে? কলকাতার যারা সমর্থক রয়েছেন, ক্যাপ্টেন্সি নিয়ে, দলের একাদশ নিয়ে, ক্যামেরন গ্রিনকে নিয়ে সমস্যা রয়েছে যে ক্যামেরন গ্রিন 4 ম্যাচ শেষ এখনো পর্যন্ত পারফরমেন্স করতে পারেনি। একাধিক সমস্যা, তার উপর বোলিং ডিপার্টমেন্টে কলকাতার মূল সমস্যা। বোলাররা 180ও ডিফেন্ড করতে পারবে না, 200 রানও ডিফেন্ড করতে পারবে না, 230 রানও ডিফেন্ড করতে পারবে না। তাহলে করবেটা কি এই বোলিং ডিপার্টমেন্ট? সমস্যার উপর সমস্যা, একাধিক সমস্যা কলকাতা নাইট রাইডার্সের। তারপরেও আশা করব যে নেক্সট ম্যাচে যদি ভালো বোলিং পারফরমেন্স দেখতে পাই আমরা। কি মনে হচ্ছে আপনাদের, কলকাতা কি কামব্যাক করবে নেক্সট ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে, নাকি চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করবে এবং 2 পয়েন্ট অর্জন করবে? আপনাদের মূল্যবান মন্তব্য ম্যাচ নিয়ে, কলকাতার দলকে নিয়ে কতটা আশা যে এই সিজনে কলকাতা কামব্যাক করবে জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।